প্রিয় দর্শক, সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। আমরা সারাদিন সিলেটের জকিগঞ্জে বিভিন্ন এলাকা ঘুরেছি এবং সাম্প্রতিক সময়ে সিলেটের যে বন্যা পরিস্থিতিতে জকিগঞ্জের বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষ ছিলেন, সেই সব এলাকাও আমরা ঘুরে দেখেছি। জকিগঞ্জের বন্যার পানি অনেকটা কমে এসেছে এবং বন্যার পানি কমার কারণে এখন কিন্তু যে বন্যার পরবর্তী যে দুর্যোগ রয়েছে, বন্যার পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে অনেক কাঁচা ঘর থেকে পানি নেমে গেছে বা তার যারা আশ্রয়কেন্দ্র ছিলেন তারা কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে এখন বাড়ি ফিরতে শুরু করছেন এবং যারা বানবাসী ছিলেন তাদের গড়ে পানি উঠেছিল তারা কিন্তু গড় মেরামত সহ বিভিন্ন যে কার্যক্রম রয়েছে তারা কিন্তু সেটি চালাচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু সবচেয়ে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে বন্যার পরবর্তী সময়ে অনেকের গড়ে কিন্তু এখনো পর্যন্ত রান্না করার মতো সুযোগ হয়ে ওঠেনি। এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি এই সমস্ত মানুষদেরকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন সাহায্য করছে, পাশে এসে দাঁড়িয়েছে। এর প্রেক্ষিতেই কিন্তু আজকে আমরা বিভিন্ন জকিগঞ্জের বিভিন্ন জায়গায় দেখেছি যে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠন, প্রবাসীদের সংগঠন, সেই সংগঠন এই এলাকার বারবাসী মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এবং আপনাদেরকে একটু গত প্রায় 2 ঘন্টার আগের সংবাদে আমরা যেমনটি বলছিলাম যে সিলেটের যে জকিগঞ্জ উপজেলা বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতিতে কমে আসতেও কিন্তু বিভিন্ন সংগঠনের মতো সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দরা তারা বিভিন্ন বানবাসী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এবং আমরা একটু আগেই থানাবাজার এলাকায় ছিলাম, সেই থানাবাজার এলাকায়ও ত্রাণ বিতরণ করেছেন যে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ এবং এই মুহূর্তে কামালগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সেই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দরা আছেন। বদরুল ইসলাম চৌধুরী প্রধান উপদেষ্টা, তিনি উপস্থিত রয়েছেন এবং আরেকজন উপদেষ্টা হারুনুর রশিদ এবং এই এলাকার আরেকজন কৃতি সন্তান আবুল কালাম আজাদ, এই সংগঠনের কোষাধ্যক্ষ এবং এছাড়াও কিন্তু সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুকুদ্দিন আহমেদ এখানে উপস্থিত থাকার কারণে এখানকার স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছে এবং আপনাদের যদি একটু ক্যামেরায় দেখাতে চাই যে অর্থাৎ বানবাসী মানুষ, অর্থাৎ অসহায় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বিপুল সংখ্যক অসহায় মানুষ রয়েছেন এবং আপনাদের সেই দিকই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে আমরা কথা শুনবো সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যিনি অর্থ সম্পাদক রয়েছেন আবুল কালাম আজাদ, একটু তার কথা আমরা শুনবো। দুবাই থেকে তো উনি পাঠাইছেন, ওনার নেতৃত্বে আমরা আসছি ত্রাণ বিতরণের জন্য। ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপদেষ্টা, এখান এই সংগঠনের প্রধান উপদেষ্টা, তিনি একটু বলবেন ত্রাণ বিতরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে আসছি আমাদের 3টে জায়গায়। আমরা আপনাদের এই এলাকাতে আমরা 3টে স্থানে আজকে বিতরণ করতেছি। আপনারা জানেন আমাদের এই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি ইউএর পক্ষ থেকে আমরা আসছি। আমাদের কাজ মানবতার সেবা। আমাদের এই সংগঠনে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সদস্য। আপনারা জানেন আমাদের সিলেটের কৃতি সন্তান শিল্পপতি মাহতাবুর রহমান নাসির, যিনি আল হারামাইন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, উনি আমাদের এই সংগঠনের সাথে আছেন। আমাদের এই সংগঠনের সভাপতি হাজি আব্দুল করিম সাহেব, বড়লেখার কৃতি সন্তান, উনিও সবাই সিআইপি এবং আলহামদুলিল্লাহ সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দুবাইয়ের বুকে অনেক সুনাম, যারা গোল্ডেন ভিসা প্রাপ্ত, অনেক সুনাম অর্জন করছেন। আমরা এই সংগঠনের সদস্য, আমরা এই সংগঠন থেকে আসছি আপনাদের সেবায়। আমরা যদিও বিদেশে থাকি কিন্তু আমাদের আত্মা কিন্তু সবসময় আপনাদের সাথে আছে। আমরা চেষ্টা করি সবসময় সুখ দুঃখে আপনাদের সাথে থাকতে। আমরা শুধু ত্রাণ বিতরণ করি না দুবাইতে, আমরা ওইখানে যত ডেড বডি, যদি আমাদের সিলেটের কোনো ডেড বডি ওইখানে কোনো লাওয়ারিশ থাকে, কোনো সহযোগিতা করার মতন কেউ থাকে না, আমরা সব সময় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ওনার টিকিট এবং যাবতীয় খরচ দিয়ে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিই। এবং এই আপনারা জানেন গত 2 বছর আগে করোনা মহামারী ছিল, এই সময় আমরা ওই জায়গায় আমাদের সিলেটের অনেক লোক কিন্তু কাজকর্ম হারা ছিল, সবাই ঘরে বসা ছিল। করোনার সময় ওইখানে
কেউ বাইরে যাওয়া নিষেধ ছিল, সবাই সবার ঘরে বসা ছিল। কাজকর্ম না থাকার কারণে আমরা যখন শুনতে পেলাম যে লেবার ক্যাম্পগুলোতে লোক অনাহারে মরছে, আমরা আমাদের সংগঠন থেকে আমরা ওইখানে ঘরে ঘরে যাইয়া সবার হাতে হাতে আমরা ত্রাণ বিতরণ করে এবং খাবার সামগ্রী আমরা পৌঁছাইয়া দিয়েছি। আমাদের সংগঠন যদি কোনো অসুস্থ লোক হসপিটালে থাকে, যদি চিকিৎসার কোনো অভাব আমরা দেখি, আমরা সাথে সাথে মানবতার হাত আমরা ওইখানে নিয়ে যাই। আমাদের এই সংগঠন সবসময় আমরা দেশে এবং দুবাইতে প্রবাসে আমরা মানবতার জন্য কাজ করি। আমরা চেষ্টা করি, আমরা দেশে বিদেশে ইনশাআল্লাহ আমাদের এই সংগঠন সব সময় আপনাদের পাশে থাকবে। আজকে আমাদের মধ্যে অনেক কষ্ট করতেছেন আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি আমাদের মাসুকুদ্দিন সাহেব। উনি অনেক কষ্ট করে আজকে ওনার এই এলাকাতে ওনাদের ফ্যামিলির যে একটা মান সম্মান, ওনারা যে এই এলাকাতে সবার ছোট বড় সবার সাথে সবাই যেভাবে শ্রদ্ধা করতেছে, আসলে আমার কাছে লাগতেছে টাকা পয়সা, অনেকে মনে করে যে টাকা পয়সা বড়, কিন্তু মান সম্মানটা আমি দেখতেছি যে সব সময় মান সম্মানই বড়। যে ওনারা যে আন্তরিকতার সাথে সবার সাথে যে খোঁজখবর নেন, এলাকাতে আসেন, আর এই যে উনি থাকায় আমরা এই বিতরণগুলো অনেক শৃঙ্খলা মতে আমরা করতেছি। আমার সাথে আছেন আবুল কালাম আজাদ, উনিও আমার সাথে দুবাই থেকে আসছেন। হারুনুর রশিদ সাহেব আসছেন আমার সাথে। আমরা তিনজন প্রতিনিধি আমাদের সংগঠনের পক্ষ থেকে আসছি এবং এইখানে আসিয়া দেখলাম আমাদের প্রশাসন এই যেইভাবে বাইরা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সহযোগিতায় আজকে আমরা সুন্দর শৃঙ্খলাভাবে আমরা ত্রাণ বিতরণ করতে পারছি। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনারা সবাইকে ধন্যবাদ জানাই এবং দয়া করে আমরা শুধু এই ত্রাণ এইগুলো নয়, আজকে আমরা এইখানে ঝামেলা না হওয়ার কারণে আমরা লোক দেখানোর জন্য করতেছি না, আমরা শুধু আল্লাহর ভয়ে করতেছি। আমরা চাইলে হয়তো আমাদের সুনামের জন্য যদি চাইতাম ইউনিয়ন চেয়ারম্যান বা যে কোনো সরকারি প্রতিনিধিকে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা আমাদের টাকা খরচ করে সময় নষ্ট করে আমরা কেন আসছি যে আমরা নিজে স্বচক্ষে দেখে যে জায়গায় আপনারা কি অবস্থায় আছেন এই বন্যার পরিস্থিতিকালে আমরা দেখে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে আমরা দুবাই থেকে আমরা আসছি আপনাদের মধ্যে। আপনারা দয়া করে শৃঙ্খলা মতে এখান থেকে আপনাদের জন্য আমরা যে ত্রাণগুলো নিয়ে আসছি, ইনশাআল্লাহ আগামীতেও শুধু ত্রাণ নয়, আমাদের মেডিকেল ক্যাম্প আছে এবং মেডিসিনও আমরা দিব এখানে, এবং ঘর বাড়ি মেরামত, যাদের ঘর বাড়ি একেবারে নষ্ট হয়ে গেছে ওইগুলোর জন্য আমরা কিছু অনুদান আপনাদেরকে দিব। আপনারা শুধু আমাদের এখানে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাহেবও আছেন, ওনার মাধ্যমে আমরাও তদন্ত করে খুঁটিয়ে দেখবো এই জায়গাগুলো কি সঠিক না। ওনাদের সহযোগিতায় যে সঠিক জায়গা যদি এইরকম হয়, তো আমরা আমাদের সংগঠনকে রিকোয়েস্ট করে আমরা আপনাদের এইগুলোতে আমরা একটু সহযোগিতা করার চেষ্টা করব। আমি সবাইকে আবারও আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং প্রশাসন এখানে আছেন, মিডিয়া আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং শৃঙ্খলার সহিত আপনাদের ত্রাণগুলো নিয়ে যাইবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের সংগঠনের সবার জন্য দোয়া করবেন, যে অনুদানগুলো সংগ্রহ করে যে আপনাদের কাছে আমরা দুবাই থেকে এখানে আসছি, সবার জন্য আপনারা দোয়া করবেন। আমরা ভালো থাকলে আপনার জন্য আমরাও চাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরাও যাহাতে সবসময় আগামীতেও আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এখন সংক্ষেপে আপনার মন্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত অতিথি। আমি এতটুকু মনে করি আমরা যে এই সামান্য ত্রাণ নিয়ে আসছি এগুলা হয়তো 1-2 দিন বা 3 দিনের, এতটুকু, এর থেকে বেশি নাই। বড় বিষয় হলো যে আমরা এই যে টিভির পর্দায় যেহেতু দেখতে পারলাম যে আপনারা তো অনেক কষ্টতে আছেন, এই জন্য আমরা এই বিদেশ থেকে ছুটে আসছি, আমার উপদেষ্টা সাহেব বলে গেছেন। আর সবচেয়ে আমি অত্যন্ত আনন্দিত, আমাদের সিলেটের গৌরব আমার মাসুকুদ্দিন আহমদ, ওনাকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার প্রশাসনের বাইদের প্রতি আমার
সম্মান এবং এই যে আমার মিডিয়া ভাইদের প্রতি আমার সম্মান। এখন আমরা যে সামান্য ত্রাণ নিয়ে আসছি এটা আপনারা সুশৃঙ্খলভাবে এগুলা নেবেন। আর ইনশাল্লাহ আমার উপদেষ্টা সাহেব বলে গেছেন আগামীতেও আমরা সব সময় আপনাদের পাশে আছি, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যারা পাঠিয়েছেন তাদের জন্য দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকের এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানে সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি 71 রণাঙ্গনের জনাব মাসুদ আহমেদ এসেছেন। তিনি এই প্রবাসী ভাইদের এই উদ্যোগকে কীভাবে দেখছেন একটু জান। ধন্যবাদ। আজকে জকিগঞ্জ এলাকা প্লাবিত হয়েছে, বাংলাদেশ হয় নাই। আমরা কিছুদিন আগে পানির মধ্যে ছিলাম এই অঞ্চল, আজকে হয়তো শুকনার মধ্যে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে দুবাই থেকে কিন্তু ওনারা যারা দুবাই প্রবাসী, ওইখানে একটা সংগঠন আমাদের আছে দুবাই আরবের, এখানের উপদেষ্টা আছেন বদরুল সাহেব, আমাদের হারুন সাহেব আছেন, কালাম সাহেব আছেন, আর উপস্থিত মিডিয়া নেতৃবৃন্দ আছেন। ওনারা কিন্তু আমাদেরই লোক, আমাদের লোক। এই জন্য বললাম বাংলাদেশের লোক। ওনারা কিন্তু সব সময়ই দুবাই থাকলেও জনগণের যখন যে বিপদ আসে ওনারা এগিয়ে আসেন। ওনাদেরকে বলতেও হয় না, আমরাও দাওয়াত দিতে হয় না। ওনাদের মনের টানে ওনারা এগিয়ে আসেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। আমরা কিন্তু অনেক সময় এগুলা বুঝি না। আমরা চাই যে অন্তত পারলে লুটপাট করে নিয়ে যাই সব কিছু। আজকে যেটা দেখছি আমি, এখানে শৃঙ্খলাবদ্ধভাবে সবাই আছেন। যাদের নাম কার্ড আছে তারাই নেবেন এবং যাদের কার্ড থাকবে না তারা অপেক্ষা করবেন, পরবর্তীতে যদি আরো আসে আপনাদেরকে সহযোগিতা করা হবে। আজকে করিম সাহেব, আল হারামাইনের আমার মাতাব সাহেব, ওনারা অত্যন্ত দয়াশীল ব্যক্তি। ওনাদের মন থাকে সব সময় সাধারণ মানুষ কিভাবে আছে। ওনারা কিন্তু ওনাদের সাথে সহযোগিতা করে এইখানে ওনাদেরকে পাঠিয়েছেন এবং বলেছেন যে আপনারা প্রাথমিক দিকে যান, প্রয়োজনে আমরা পরবর্তীতে ঘর বাড়ি যদি লাগে, ঘর আপনাদেরকে বিল্ডিং করে দেওয়া হবে না, তাও বলে দেই আগে, আশা করবেন না কেউ বিল্ডিং এর। প্রয়োজনে থাকার মতো যে ব্যবস্থা, প্রয়োজনে ওনারা যতটুকু সম্ভব লিস্ট অনুযায়ী করে দেবেন, সেই চিন্তা ওনাদের আছে। আর এই যে সামান্য ত্রাণ আমার মা বোনদেরকে দেওয়া হবে, কিন্তু আমাদের জনসংখ্যার অধিক কিন্তু মহিলা। মা বোনেরা আপনারাও কিন্তু এইগুলো পাবেন, নিয়ে যাবেন, দোয়া করবেন যারা দিয়েছেন যাতে আল্লাহ তাদেরকে হায়াত দরাজ করে। তাদের যদি সেই সঙ্গতি না থাকতো তাহলে কিন্তু আজকে আমরা এখানে কথাও বলতে পারতাম না, আপনারাও দাঁড়াতেন না, এইসব নেওয়ারও সুযোগ পেতেন না। আপনারা জানেন বাংলাদেশে বন্যা হয় নাই, বন্যা হয়েছে আসাম এবং মেঘালয় অঞ্চলে, যেটি সিলেটের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এই প্লাবিত অঞ্চল 3-4 দিন পানিতে ছিল, আমরা তার আগেও কিন্তু আমরা ঘুরিয়ে গেছি এইসব অঞ্চল। এর মধ্যে ওনারা এসেছেন। এই রাস্তাঘাট যেগুলো নষ্ট হয়েছে এগুলো সরকারের দায়িত্ব আছে, সরকারও ওনাদেরকে সব সময় আহ্বান জানিয়েছে যে আপনারা যেভাবে পারেন সাহায্য করেন। সরকারের আহ্বানে ওনারা এসেছেন। আমরা তো আওয়ামী লীগ করি, আমাদের দায়িত্ব আপনাদের খোঁজ খবর নেওয়া, আপনাদের কাছে আমাদের সব সময় আসতে হয়। কিছু দিতে পারি না পারি, অন্তত পক্ষে পানির মধ্যে নেমেও আপনাদেরকে সহযোগিতা করি। আজকেও আমরা আমাদের ভাইদের সাথে এসেছি, আপনারা যাতে শৃঙ্খলাভাবে এই ত্রাণগুলা নেন, তাড়াহুড়া না করে শৃঙ্খলাবদ্ধ হয়ে, মা বোনেরা শৃঙ্খলাবদ্ধ হয়ে লাইনে থাকবেন যারা কার্ড পেয়েছেন। আর ভাইয়েরা যারা আমার মুরব্বী সবাই পরিচিত, আমার অপরিচিত কেউ নাই। আমার এই সিলেট জকিগঞ্জ অঞ্চলে প্রায় 40 বছরের রাজনীতি, সবাই চিনেন আপনারা। আপনারাও লাইনবদ্ধভাবে থাকবেন, সুন্দরভাবে নেবেন। ইনশাল্লাহ যদি ওনারা খুশি হন এবং শৃঙ্খলাবদ্ধ দেখেন জকিগঞ্জবাসীকে, ভবিষ্যতেও কিন্তু ত্রাণের কোনো কিছু আসলে ওনারা প্রথমে এই জায়গাকে স্মরণ করবেন। আজকে আমার এই অঞ্চলের ভাই কালাম ভাই আমাদেরকে অতিথিয়তা করেছেন, ধন্যবাদ জানাই। উনি না থাকলে হয়তো আমাদের এইখানে অন্য কোথাও খেতে হতো আমাদের, সুতরাং ওনাকেও ধন্যবাদ জানাই, ওনার পরিবারকে ধন্যবাদ জানাই, আর এলাকাকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই শান্তি শৃঙ্খলাভাবে আছেন,
শান্তি শৃঙ্খলাভাবে থাকেন। এই বলে আমি আর কথা বাড়াচ্ছি না, সন্ধ্যা হয়ে যাবে। আপনারা শান্তি শৃঙ্খলাভাবে লাইনে আপনাদের এইগুলা নিয়ে যাবেন। আর আমরা যারা আছি, দিতে পারি আর না পারি, আপনাদের সাথে সার্বক্ষণিক আছি, আপনাদের ভালো কাজের জন্য আছি। খারাপ কোনো কাজের জন্য যেভাবে অতীতে আমাকে পান নাই, ভবিষ্যতেও আপনারা চিন্তাই করতে পারবেন না যে আমাকে কে ব্যবহার করতে পারবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকুন। আমার বাবার বয়সী মুরব্বিয়ান আছেন, আমার বড় ভাইয়ের বয়সী আছেন, সবাই ভালো থাকুন। আর ছেলেমেয়ে যারা তোমরা আছো, তোমরা এইসবে আসবে না। তোমাদের কাজ স্কুলে যাওয়া, লেখাপড়া করা। তো লেখাপড়া করে মানুষ না হও, তাহলে জীবনে উন্নতি লাভ করতে পারবে না। তোমরা ওই দিকে আসবে না, তোমাদের কাজ অন্যদিকে যাও। এই আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পাশাপাশি সাংবাদিক ভাইরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই যে মহৎ কাজ, এটা প্রচার করতে যে বিশ্বব্যাপী আপনারা প্রচার করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের যারা আইন শৃঙ্খলা রক্ষা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা সার্বক্ষণিক আমাদের সাথে থাকেন অনেক সময়। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর আমার সাথী যারা আছেন, করিম, আজমল, কাইয়ুম, তাইয়ুম, আরও যারা আছেন, সবাই সার্বক্ষণিক, সোহেল, সার্বক্ষণিক তারা আমার সাথে এই ফ্লাডের এই বন্যায় থাকেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ। আমরা এখন সিলেট মহানগর আওয়ামী লীগের প্রিয় দর্শক, আমরা যেমনটি বক্তব্য শুনছিলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসিকুদ্দিন আহমদের বক্তব্য শুনছিলাম, এবং যেমনটি তিনি বলছেন যে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করার যে প্রত্যয় তারা দেখছেন বর্তমান সরকার, সেটি কিন্তু প্রবাসী এই সংগঠনগুলো যেভাবে এগিয়ে আসছে, সেই দ্বারা অব্যাহত থাকলে কিন্তু ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের যে প্রত্যয় সেটি কিন্তু গড়ে উঠবে। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সিলেটের বিভিন্ন উপজেলায় যে বন্যা কবলিত মানুষজনের পাশে কিন্তু এই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এসে দাঁড়িয়েছে, এবং তারা একটু আগেই, বেশ কয়েক ঘন্টা আগেও কিন্তু সিলেটে এই জকিগঞ্জ উপজেলার থানাগ্রাম, থানাবাজার এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, এবং এই ধারাবাহিকভাবে এই জায়গায় এখন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এবং আরেকটি স্পট রয়েছে জকিগঞ্জে, সেখানেও তারা বিতরণ করবেন। এবং পাশাপাশি সিলেট নগরের বিভিন্ন যে দুর্গত এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু তারা করবেন। এবং এই মুহূর্তে আমরা একটু মন্তব্য শুনবো যে একজন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য আছেন, জকিগঞ্জ থানার কর্মরত একজন পুলিশ সদস্য আছেন, তার বক্তব্য শুনবো। বিদেশে থেকে যে দেশের মানুষের প্রতি তাদের যে টান, হ্যাঁ, তাদের যে দেশের মানুষের প্রতি এই খারাপ দুঃসময়ে তাদের যে পাশে দাঁড়ানো, এটাকে আমি নিঃসন্দেহে ভূয়সী প্রশংসা বলবো, এবং আমি ওনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পাশাপাশি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাফল্য এবং উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে। অনেক ধন্যবাদ। একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বক্তব্য রাখছিলেন তিনি, এবং তারা যেমনটি বলছেন যে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের যে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের চিত্র আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সিলেটের মধ্যপ্রাচ্যের যারা বসবাস করেন, সিলেটের বাসিন্দা যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করেন, মূলত তারাই এই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠন করেছেন। এবং এই সংগঠনে বিশেষ করে দুবাই সহ বিভিন্ন যে শহরগুলো রয়েছে এবং দেশগুলো রয়েছে, সেই দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাই কিন্তু এই সংগঠন তারা তৈরি করেছেন। এবং এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন দুর্যোগ এবং দুর্যোগের যে দুর্যোগে তারা কিন্তু মানুষের পাশে এসে দাঁড়ান। এবং আমরা দেখেছি করোনাকালীন সময়ে কিন্তু এই সংগঠনের নেতৃবৃন্দরা দেশে ছুটে এসেছেন, এবং তারা যে যারা করোনা আক্রান্ত ছিলেন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং পানিবন্দী মানুষ যখন অসহায় এবং অনেকটাই কিন্তু দিশেহারা হয়ে পড়েছিল, ঠিক তখনই কিন্তু তারা দেশে ছুটে এসেছেন, এবং সিলেটের বানবাসী মানুষ রয়েছেন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং বিভিন্ন জায়গায় তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং আপনাদেরকে আমরা যেমনটি বলছিলাম যে সিলেট উন্নয়ন পরিষদের যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের নেতৃবৃন্দরা গত 2 দিন যাবৎ সিলেটের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন, এবং বানবাসী মানুষ যারা রয়েছেন এই বানবাসী মানুষের পাশে এসে তারা দাঁড়িয়েছেন। গতকাল তারা সিলেটের কানাইঘাট উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, এবং তারা আজ সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, এবং পর্যায়ক্রমে আগামীকাল সিলেট নগরের দুর্গত এলাকায় তারা পরিদর্শন করবেন এবং সেখানেও ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। তো এই ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে বন্যা দুর্গত মানুষের সর্বশেষ।